Hello friend, welcome back to my Success Ladder YouTube channel. Success Ladder YouTube channel তোমাদেরকে আবারও স্বাগত। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো যে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে জয়েনিং করতে হয় কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে। তো তোমরা এই ভিডিওটা পুরোটা দেখবে, আশা করি তোমাদের মধ্যে যা যা জিনিস মানে অসুবিধা থাকে তোমরা সব ক্লিয়ার হয়ে যাবে। তাই আমি প্রত্যেককে বলবো যে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? এবং শেষে আমি কতগুলো হোমওয়ার্ক দেবো, সেগুলো তোমরা আমাকে কমেন্টে জানাবে। আশা করি তোমাদের এই কমপ্লেক্স সেন্টেন্স থেকে কোনো ডাউট থাকবে না, একদম এই ভিডিওতে অন্তত তোমাদের সলভ হয়ে যাবে। তো আজকে পুরোটা আমরা আলোচনা করব না, আমরা পাটে কিন্তু আলোচনা করব। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে জয়নিং, তাই তো? কিন্তু তার কমপ্লেক্স সেন্টেন্স দেখো, কমপ্লেক্স সেন্টেন্স তো আমরা ক্লজ ওয়াইজ ভাগ করে নেব। প্রথমে নাউন ক্লজ দিয়ে, অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে, অ্যাডভার্ব ক্লজ, এই তিনটি ক্লজ আমরা কিন্তু ভেঙে নেব। তো আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে নাউন ক্লজ দিয়ে জয়নিং। দেখো কত সহজে আমরা নাউন ক্লজ দিয়ে কীভাবে আমরা জয়নিং করতে হয় সেটা শিখে যাবো। দেখো প্রথমে তো নাউন ক্লজ দিয়ে কীভাবে জয়নিং করবো, দেখো একটা জিনিস বলে দিই। রোহন ইজ আ ডক্টর, ধরো একটা সেন্টেন্স আছে, উই নো দিস, আমরা এটা জানি। তাহলে রোহন একটা ডাক্তার, আমরা এটা জানি। নাউন ক্লজ মনে রাখবে, নাউন ক্লজ মানে নাউন সম্পর্কে বোঝাবে যে ক্লজ দিই, তাই তো? তাহলে যে আমি কি বলবো, জেনারেলি দ্যাট দে লিঙ্ক, জেনারেলি দ্যাট লিঙ্কার, আর না হলে 2 + b1, এই লিঙ্কার দিয়ে আমরা জয়েন করি। তো জেনারেলি 2 + b1 না, আমরা দ্যাট দিয়ে বেশি জয়েন করি। তো দ্যাট দিয়ে আমরা এটা জেনে নেব। যেমন দেখো, আমি যদি বাংলায় বলি রোহন হয় একটা ডাক্তার, উই নো দিস, আমরা এটা জানি। তাই আমরা জানি যে রোহন একজন ডাক্তার, তাই তো? তাহলে আমরা কিভাবে করবো, আমি অ্যান্সারটা করছি, দেখো রোহন, সরি আমরা জানি যে, আগে এটা লিখবো, আমরা জানি যে, আমি কি লিখবো, উই নো, আমরা জানি যে, উই নো দ্যাট, কি না, রোহন ইজ এ ডক্টর। আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। আরেকবার বলে দিই যে রোহন একজন ডাক্তার, আমরা এটা জানি, বা আমরা এই ব্যাপারটা জানি। তাহলে আমরা জানি যে রোহন একজন ডাক্তার। আশা করি ক্লিয়ার। চলো আরেকটা দিই, আরেকটা আমরা করি এরকম একটা এক্সাম্পল, সেম এক্সাম্পল দিয়ে। ধরো এরকম আছে, Do you think this আচ্ছা এটা আমরা এইভাবে বলি, এটা না দিয়ে আমরা এইভাবে বলি যে I am a fool, do you think this? আমি একটা বোকা, তুমি কি এটা মনে করো? তার মানে কি, তুমি কি মনে করো যে আমি একটা বোকা? তাহলে কি লিখবো এটা আমি? দেখো এখানে দিসটা লেখা কিন্তু কোনো প্রয়োজন নেই, তাই তো? লিখে লিখবো ডু ইউ থিঙ্ক মি, তুমি কি আমাকে মনে করো যে আমি বোকা? দ্যাট আই এম এ ফুল, ডু ইউ থিঙ্ক মি দ্যাট, বা ডু ইউ থিঙ্ক, মিট লেখার দরকার নেই, তুমি কি মনে করো যে, দ্যাট আই এম এ ফুল, যে আমি একটা বোকা, তুমি কি মনে করো যে আমি একটা বোকা? আশা করি এটা ক্লিয়ার। তুমি কি মনে করো যে আমি একটা বোকা? আচ্ছা এবার দেখো, এটা গেল আমরা দিস বা ইফ থাকলে আমরা এবার করবো। এবার কিছু কিছু ওয়ার্ড আছে তোমাদের এখানে জানতে হবে। যদি কোনো সেন্টেন্সে দেখো যে রিজন শব্দটা আছে এবং সেটা কমপ্লেক্সে করতে হয়, সেখানে কিন্তু আমরা দ্যাট এর পরিবর্তে হোয়াই বসাবো। যদি কখনো দেখো যে প্লেস আছে,
সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ের বসাবো। যদি কখনো দেখো কোনো সেন্টেন্সের টাইম আছে সেক্ষেত্রে আমরা ওয়েন বসাবো। যদি কখনো দেখো কোনো সেন্টেন্সের মেথড কোথায় আছে সেখানে আমরা বসাবো হাউ। যদি কখনো দেখো যে কোনো ওয়ার্ডের মধ্যে সামথিং আছে, সামথিং ওয়ার্ড আছে, তখন আমরা কিন্তু ওয়ার্ড বসাবো। সামওয়ান থাকলে হু বসাবো। এজ থাকলে হাউ ওল্ড বসাবো। আনসার্টেন বা নট শিওর থাকলে ইফ বা ওয়েদার যে কোনো একটা বসাবো। দেখো একটা আমরা এক্সাম্পল করে নিই এর মধ্যে। ধরো রেশমা ওয়াজ ইল, আই ক্যান টেল দ্য রিজন। বুঝে রেশমা অসুস্থ ছিল, আমি কারণটা বলতে পারি। তাহলে আমি কারণটা বলতে পারি যে কেন, বা আমি বলতে পারি কেন রেশমা অসুস্থ ছিল। তাহলে রিজন ধরলে কি হয়, হোয়াই, তাই তো। তাহলে আমি বলতে পারি, তাহলে আই ক্যান টেল, আই ক্যান টেল আমি বলতে পারি কেন। তাহলে কেন মিন্স কি, হোয়াই, হোয়াই রেশমা ওয়াজ, রেশমা ওয়াজ ইল। আশা করি এটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। আরেকবার বলছি, যদি কখনো রিজন দেখো রিজন আছে বলে গেল ওয়াই বসে গেল, তাহলে আই ক্যান টেল ওয়াই রেশমা ওয়াজ ইল। আচ্ছা এবার আমি কতগুলো হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা কিন্তু এটা কমেন্টে জানাবে। আমি 2-3টার মতন দিচ্ছি, তোমরা একটু জানাবে। Rishi, Rishi is a few years old. Full stop. Can you guess her age? Can you guess her na his করব, his age? এটা করবে নাম্বার 1। নাম্বার 2, Newton solved the problem. Newton solved the problem. Newton solved the problem. We know the method. We know the method. আচ্ছা দেখো তোমরা এই দুটো কমেন্টে জানাবে। আচ্ছা আমি তাও বলে দিচ্ছি, এখানে যেহেতু এজ কথাটা আছে তাহলে এজ থাকলে হাউ ওল্ড বসবে, তোমরা একটু বুদ্ধি খাটিয়ে করবে। আর এই যে মেথড আছে, মেথড থাকলে আমরা জানি কি বসে, হাউ বসে, তাই তো। তাই তোমরা এটা কমেন্টে জানাবে যে এটার অ্যান্সার কি হচ্ছে। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগছে। যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই কমেন্টে জানাবে এটার উত্তর কি হবে। আর লাইক করে দিও এবং ভিডিওটাকে আরও বেশি শেয়ার করো, কারণ তোমাদের এক একটা শেয়ার এবং একটা ভিডিও লাইক আমাকে আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানাতে। ধন্যবাদ।